আসসালামু আলাইকুম। ইন্টিগ্রেশনের আরেকটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। আমি ইশাক আহমেদ আপনাদের সাথেই আছি। আমরা ইন্টিগ্রেশনে বেশি কিছু প্রবলেম সলভ করছিলাম। তবে চলুন শুরু করা যাক। 4a ইন্টিগ্রেশন অফ √1 মাইনাস sin 2x dx। তবে চলুন শুরু করা যাক। সলিউশন: লেট ইন্টিগ্রেশন অফ √1 মাইনাস sin 2x dx। এই প্রবলেমটি সলভ করতে আমাদের ট্রিগোনোমেট্রির দুইটি ফর্মুলা আগে থেকেই জানতে হবে, যেমন sin স্কয়ার x প্লাস cos স্কয়ার x ইকুয়ালস টু 1 এবং sin 2x ইকুয়ালস টু 2 sin x cos x। এই দুটি ফর্মুলা যদি আমরা আগে থেকে জানি তাহলে এই প্রবলেমটি সলভ করা খুবই ইজি। এইখানে আমরা 1 এর পরিবর্তে লিখব sin স্কয়ার x প্লাস cos স্কয়ার x, cos স্কয়ার x প্লাস sin স্কয়ার x, তারপর মাইনাস, এবং sin 2x এর বদলে লিখব 2 sin x cos x। সর্বশেষে dx। এখানে যদি আমরা ভালোভাবে লক্ষ্য করি তাহলে দেখতে পাবো cos স্কয়ার মাইনাস 2 cos x sin x প্লাস sin স্কয়ার xটি আমাদের বীজগণিতের একটি বেসিক ফর্মুলা a মাইনাস b হোল স্কয়ার ফর্মুলার সাথে রিজেম্বল করে। তাহলে আমরা এখানে লিখতে পারবো cos x মাইনাস sin x হোল স্কয়ার এবং উপরের রুট। যেহেতু স্কয়ারের এবং রুট কাটা যায় তাই আমরা লিখতে পারবো ইন্টিগ্রেশন অফ cos x মাইনাস sin x dx। এইখানে এখন শুধুমাত্র cos x এবং sin x কে ইন্টিগ্রেট করে দিলেই আমাদের প্রবলেমটি সলভ হয়ে যায়। আমরা জানি cos x এর ইন্টিগ্রেশন হলো sin x এবং মাইনাস sin x এর ইন্টিগ্রেশন হলো প্লাস cos x প্লাস c। চলো পুরো প্রবলেমটি আরেকবার সামারাইজ করা যাক। এইখানে 1 এর পরিবর্তে আমাদের এসেছে cos স্কয়ার প্লাস sin স্কয়ার x এবং sin 2x এর বদলে এসেছে 2 sin x cos x। আমরা ইন্টিগ্রেশনের প্রথম ফর্মুলার ভিডিওতে এই sin 2x এর ফর্মুলাটি নিয়ে আলোচনা করেছিলাম। তারপরে এইখানে cos স্কয়ার x প্লাস sin স্কয়ার x মাইনাস 2 sin x cos x কে cos x মাইনাস sin x হোল স্কয়ার লেখা যায়। এটি আমাদের a মাইনাস b হোল স্কয়ারের ফর্মুলার সাথে রিজেম্বল করে। এরপরে স্কয়ার এবং রুট চলে গেলে আমাদের শুধু থাকে cos x মাইনাস sin x। এরপরে cos x এবং sin x কে ইন্টিগ্রেট করলে আমরা পাই sin x প্লাস cos x প্লাস c। c হলো আমাদের ইন্টিগ্রাল কনস্ট্যান্ট। আমাদের পরবর্তী বি নং প্রবলেমটি হলো ইন্টিগ্রেশন অফ cos 2x ডিভাইডেড বাই √1 মাইনাস sin 2x dx। এখানে আমরা লিখতে পারি i ইকুয়ালস টু ইন্টিগ্রেশন অফ cos 2x ডিভাইডেড বাই √1 মাইনাস sin 2x dx। এখানে আবার আমাদের তিনটি ফর্মুলা ইউজ হবে, যার মধ্যে দুইটি ফর্মুলা হলো sin স্কয়ার x প্লাস cos স্কয়ার x ইকুয়ালস টু 1 এবং sin 2x ইকুয়ালস টু 2 sin x cos x। এবং নতুন যে ফর্মুলাটি ইউজ হবে সেটি শুধু আমি এখানে লিখছি, সেটি হলো cos 2x ইকুয়ালস টু cos স্কয়ার x মাইনাস sin স্কয়ার x। এখন তিনটি ফর্মুলা এখানে বসিয়ে দেব। তাহলে cos 2x এর বদলে আসে আমাদের cos স্কয়ার x মাইনাস sin স্কয়ার x এবং 1 এর পরিবর্তে আমরা লিখতে পারি cos স্কয়ার x প্লাস sin স্কয়ার x মাইনাস sin 2x এর পরিবর্তে লিখতে পারি 2 sin x cos x, পুরোটির উপরে রুট। এর পরের লাইনে আমরা cos স্কয়ার x মাইনাস sin স্কয়ার x কে a স্কয়ার মাইনাস b স্কয়ার ফর্মুলার মতো a প্লাস b ইন্টু a মাইনাস b ফর্মুলায় ভেঙে দিতে পারি। cos x প্লাস sin x cos x মাইনাস sin x এবং নিচে লিখতে পারি √ cos x মাইনাস sin x এর হোল স্কয়ার dx। এখন স্কয়ার এবং রুট চলে গেলে আমাদের কাছে থাকে cos x মাইনাস sin x এবং উপরে আমাদের থাকে
cos x প্লাস sin x ইন্টু cos x মাইনাস sin x। উপরে এবং নিচে থেকে cos x মাইনাস sin x কাটা যায়, তাহলে আমরা পাই ইন্টিগ্রেশন অফ cos x প্লাস sin x। এখন আমাদেরকে cos x এবং sin x কে ইন্টিগ্রেট করতে হবে। আমরা জানি cos x এর ইন্টিগ্রেশন হলো sin x এবং sin x এর ইন্টিগ্রেশন হলো মাইনাস cos x প্লাস ইন্টিগ্রেশন কনস্ট্যান্ট c। এটি হলো আমাদের সেকেন্ড প্রশ্নের সলিউশন। আমি পুরো ম্যাথটি আরেকবার সামারাইজ করছি। এখানে আমাদের cos 2x এর ফর্মুলা হলো cos স্কয়ার x মাইনাস sin স্কয়ার x এবং 1 এর পরিবর্তে আমরা লিখেছি cos স্কয়ার x প্লাস sin স্কয়ার x এবং sin 2x এর পরিবর্তে লিখেছি 2 sin x cos x। তারপরে cos স্কয়ার x মাইনাস sin স্কয়ার x কে a স্কয়ার মাইনাস b স্কয়ারের ফর্মুলায় ভেঙে দিয়েছি। a স্কয়ার মাইনাস b স্কয়ার ফর্মুলাকে লেখা যায় a প্লাস b ইন্টু a মাইনাস b। তাই আমরা cos স্কয়ার x মাইনাস sin স্কয়ার x কে লিখেছি cos x প্লাস sin x ইন্টু cos x মাইনাস sin x ডিভাইডেড বাই এইখানে নিচে আমাদের ফর্মুলা পড়ে a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার অর্থাৎ a মাইনাস b হোল স্কয়ার এবং স্কয়ার এবং রুট চলে গেলে আমাদের কাছে শুধু থাকে cos x মাইনাস sin x। উপরে এবং নিচে লব এবং হর থেকে cos x মাইনাস sin x চলে গেলে আমাদের রিমেইনিং পোর্শন থাকে শুধুমাত্র cos x প্লাস sin x। এখন cos x প্লাস sin x কে ইন্টিগ্রেট করলে আমরা জানি cos x এর ইন্টিগ্রেশন sin x এবং sin x এর ইন্টিগ্রেশন মাইনাস cos x প্লাস ইন্টিগ্রাল কনস্ট্যান্ট c। তাহলে আমাদের দ্বিতীয় প্রবলেমটি এখানেই শেষ হচ্ছে। সি নাম্বার প্রবলেমটি হলো আমাদের ইন্টিগ্রেশন অফ sin x প্লাস cos x হোল স্কয়ার dx। চলুন এবার এই প্রবলেমটি সলভ করা যাক। সলিউশন I equals to integration of sin x plus cos x whole square dx। এখানে a plus b whole square এর ফর্মুলা বসায় দিলে আমরা পাই sin square x plus 2 sin x cos x plus cos square x into dx। তারপরে আমরা sin স্কয়ার x প্লাস cos স্কয়ার x কে একত্রে লিখতে পারি 1। আমরা জানি sin স্কয়ার x প্লাস cos স্কয়ার x কে 1 লেখা যায়। তারপর 2 sin x cos x কে আমরা লিখতে পারি sin 2x। কোনো ইন্টিগ্রেশনকে হেল্প করার জন্য স্পেশাল কিছু ট্রিগোনোমেট্রিক ফর্মুলা রয়েছে, তার মধ্যে একটি এই ফর্মুলা নিয়ে আমাদের 1 নম্বর ভিডিওতে আলোচনা করা হয়েছে। তাহলে এখানে আমরা পাই 1 কে ইন্টিগ্রেট করলে আমরা পাই x এবং sin 2x কে ইন্টিগ্রেট করলে আমরা পাই মাইনাস cos 2x ডিভাইডেড বাই 2 প্লাস c। সুতরাং একে একটু সিম্পলিফাই করে লেখা যায় x মাইনাস cos 2x ডিভাইড বাই 2 প্লাস c। এরপর 5 নম্বর প্রবলেমটি সলভ করার জন্য আমাদের 4টি ফর্মুলা খুব ভালোভাবে জানতে হবে। সো এই 4টি ফর্মুলা নিয়ে আমরা অলরেডি 1 নম্বর ভিডিওতে আলোচনা করেছি। তারপরেও আমি একবার ফর্মুলাগুলো এখানে লিখে দিচ্ছি। যেমন 2 sin a cos a 2 sin a cos b একে লেখা যায় sin a প্লাস b প্লাস sin a মাইনাস b। দ্বিতীয় ফর্মুলাটি হলো একই রকম 2 sin b cos a এখানে লেখা যায় sin a প্লাস b মাইনাস sin a মাইনাস b। দুটি ফর্মুলার মধ্যে শুধুমাত্র প্লাস এবং মাইনাসের ডিফারেন্স। এইখানে a সবসময় বড় অ্যাঙ্গেল এবং b ছোট অ্যাঙ্গেল। প্রতি ক্ষেত্রে a হলো আমাদের বড় অ্যাঙ্গেল এবং b ছোট অ্যাঙ্গেল। তৃতীয় ফর্মুলাটি হলো 2 cos a cos b। এই ফর্মুলাটি লেখা যায় cos a প্লাস b প্লাস cos a মাইনাস b। এবং চতুর্থ ফর্মুলাটি হলো 2 sin a sin b। এই ফর্মুলাটি খুবই ইম্পর্টেন্ট, চেষ্টা করবে
এই ফর্মুলাটি স্পেশালি মনে রাখার। এই ফর্মুলাতে হয় cos a মাইনাস বি মাইনাস cos a প্লাস বি। এই ফর্মুলাটি বেশি ইম্পর্টেন্ট। কেন ইম্পর্টেন্ট আমি এটিও বলে দিচ্ছি। অন্য ফর্মুলার মতো শুরুতে প্লাস এবং শেষে মাইনাস নয়। এই সাইনে সাইন বি এর ক্ষেত্রে cos a মাইনাস বি এর পোর্শনটুকু আগে মাইনাস তারপর cos a প্লাস বি এর পোর্শনটুকু পরে হয়। সো এইটা নাম্বার অফ স্টুডেন্ট ভুল করে। তাহলে এখন 5 নাম্বার প্রবলেমে আসা যাক। পাঁচের এ প্রবলেমটি হলো ইন্টিগ্রেশন অফ সাইন 5x ইন্টু সাইন 3x dx। 5 নম্বর প্রবলেমটি হলো ইন্টিগ্রেশন অফ সাইন 5x ইন্টু সাইন 3x dx। চলুন এই প্রবলেমটি এখন সলভ করা যাক। সলিউশন I equals to integration of sin 5x sin 3x dx। ভালো করে লক্ষ্য করলে দেখা যাবে যে এটি আমাদের সেই 4 নম্বর ফর্মুলাটি, কিন্তু এখানে এক্সট্রাভাবে 2 নাই। সো আমরা যখন এই ফর্মুলাটি এখানে অ্যাপ্লাই করব, তো আমরা লিখব যেহেতু সাইন এ সাইন বি আছে অর্থাৎ সাইন 5x সাইন 3x আছে, সো এই 2 এই পাশে এসে হাফ হয়ে যাবে। সুতরাং আমরা এখানে লিখব হাফ ইন্টিগ্রেশন অফ cos a মাইনাস বি অর্থাৎ 5x মাইনাস 3x 5x মাইনাস 3x মাইনাস cos a প্লাস বি অর্থাৎ 5x প্লাস 3x 5x প্লাস 3x ইন্টু dx। আমি আবার বলছি, আমাদের ফর্মুলাতে আছে 2 sin x 2 sin a sin b, কিন্তু আমাদের ম্যাথে sin 5x sin 3x আছে। এখানে এক্সট্রাভাবে কোনো 2 নাই। সো আমরা sin a sin b এর বদলে হাফ অফ cos a মাইনাস বি মাইনাস cos a প্লাস বি বসাবো। তাই এখানে হাফ এক্সট্রাভাবে চলে এসেছে, এবং হাফ যেহেতু একটি ইন্টিগ্রেশন কনস্ট্যান্ট, সো এটি ইন্টিগ্রেশনের বাইরে থাকবে। তাই আমরা হাফকে ইন্টিগ্রেশনের বাইরে রেখেছি। তাহলে এখানে লিখতে পারি পরের লাইনে হাফ অফ ইন্টিগ্রেশন cos 2x মাইনাস cos 8x ইন্টু dx হাফ। এখন cos 2x কে ইন্টিগ্রেট করলে আমরা পাই sin 2x ডিভাইডেড বাই 2, তারপর মাইনাস cos 8x কে ইন্টিগ্রেট করলে আমরা পাই sin 8x ডিভাইড বাই 8 প্লাস ইন্টিগ্রেশন কনস্ট্যান্ট c। আমি আরেকবার পুরো ম্যাথটি রিভাইজ করছি। আমাদের ম্যাথটি হলো ইন্টিগ্রেশন অফ sin 5x sin 3x dx। এই ফর্মুলাটি এই ম্যাথটি ফর্মুলা নাম্বার 4 অর্থাৎ 2 sin a sin b এর মতো, কিন্তু এখানে যেহেতু sin 5x sin 3x আছে, তাই এটিকে ফর্মুলায় ভাঙানোর সময় সামনে একটি হাফ চলে আসবে। তাই আমরা হাফ অফ ইন্টিগ্রেশন cos 5x মাইনাস 3x মাইনাস cos 5x প্লাস 3x ইন্টু dx লিখেছি। এরপর 5x মাইনাস 3xকে লেখা যায় 2x এবং 5x প্লাস 3xকে লেখা যায় 8x। পরবর্তীতে সিম্পল ইন্টিগ্রেশন cos 2xকে ইন্টিগ্রেট করলে আমরা পাই sin 2x ডিভাইড বাই 2 মাইনাস cos 8xকে ইন্টিগ্রেট করলে আমরা পাই sin 8x ডিভাইড বাই 8 প্লাস c। c হলো আমাদের ইন্টিগ্রাল কনস্ট্যান্ট। 5-এর বি নাম্বার প্রবলেমটি হলো ইন্টিগ্রেশন অফ 3 sin x cos 4x dx। চলুন এবার প্রবলেমটি সলভ করা যাক। সলিউশন I ইকুয়ালস টু ইন্টিগ্রেশন অফ 3 যেহেতু কনস্ট্যান্ট তাই 3 ইন্টিগ্রেশনের বাইরে sin 3x cos 4x dx। এখানে আমরা আগেই বলেছি ফর্মুলাগুলোর মধ্যে a কে আমরা বড় অ্যাঙ্গেল এবং b কে ছোট অ্যাঙ্গেল হিসেবে কনসিডার করব। যেহেতু sin 3x cos 4x, তাই আমরা এটিকে সেকেন্ড ফর্মুলা অর্থাৎ 2 sin b cos এর সাথে রিজেম্বল করতে পারি। তাহলে আমরা এখানে দেখছি 2 sin b cos এর ফর্মুলা হলো
সাইন এ প্লাস বি মাইনাস সাইন এ মাইনাস বি। কিন্তু আবার এখানেও সিমিলার প্রবলেম, যেহেতু এখানে 2 সাইন বি কসে আছে, কিন্তু আমাদের এখানে 3কে আমরা আপাতত কনসিডার করছি না। আমাদের এখানে ইন্টিগ্রেশনে দেওয়া আছে সাইন 3x কস 4x। সুতরাং এতটুকুর বদলে আমরা যখন এই ফর্মুলাটি বসাবো, তখন ফর্মুলার এই পোর্শনটুকু লেখার সময় আমাদের এক্সট্রাভাবে হাফ গুণ আকারে লিখতে হবে। আমি আবার বলছি, 3 আমাদের কনসিডারে আসবে না, 3 হচ্ছে একটি কনস্ট্যান্ট, এটি ইন্টিগ্রেশনের বাইরে থাকবে। এবং সাইন 3x কস 4x এর পরিবর্তে যখন আমরা এই ফর্মুলাটি সেকেন্ড ফর্মুলাটি যখন বসাবো, তখন যেহেতু এখানে 2 আছে, তাই এই পোর্শনটুকু বসানোর সময় আমাদের 2টি এই পাশে হাফ গুণ আকারে হবে। তাই আমরা লিখতে পারবো I equals to 3 divided by 2 sin a plus b অর্থাৎ 3 plus 4 3x plus 4x মাইনাস a মাইনাস b, যেহেতু a হচ্ছে আমাদের বড় অ্যাঙ্গেল, অর্থাৎ sin 4x মাইনাস 3x ইন্টু dx। আমাদের এখানে থাকবে I equals to 3 by 2 integration of sin 7x minus sin x into dx। এরপর সিম্পল ইন্টিগ্রেশন করলেই আমাদের প্রবলেমটি সলভ হয়ে যাবে। আমরা জানি sin x এর ইন্টিগ্রেশন হলো মাইনাস cos x, তাই এখানে sin 7x কে ইন্টিগ্রেট করলে আমরা পাবো মাইনাস cos 7x ডিভাইড বাই 7। তারপর অ্যাজ ইট ইজ মাইনাস sin x কে ইন্টিগ্রেট করলে আমরা পাবো cos x প্লাস c হলো আমাদের ইন্টিগ্রাল কনস্ট্যান্ট। তাহলে এখানে আমাদের 5-এর বি নং প্রবলেমটি সলভ। এরপর চলুন পরের প্রবলেমে যাওয়া যাক। আমাদের পরের সি নাম্বার প্রবলেমটি হলো ইন্টিগ্রেশন অফ 4 cos 4x sin 5x dx। তবে চলুন প্রবলেমটি সলভ করা যাক। সলিউশন I equals to ইন্টিগ্রেশন অফ, এখানে দেখা যাচ্ছে যে 4 cos 4x sin 5x। সো আমরা এখানে একটি 2 বাইরে এবং আরেকটি 2কে ভেতরে cos sin 5x cos 4x আকারে লিখতে পারবো। তাহলে এই ফর্মুলাটি আমাদের 2 সাইনে cos b এর ফর্মুলার সাথে রিজেম্বল করে। আমরা জানি ফর্মুলাটি হলো, নিচে লিখছি আমি, 2 সাইনে cos b এর ফর্মুলাটি হলো sin a প্লাস b মাইনাস sin a মাইনাস b। ফর্মুলাগুলো নোট খাতায় লিখে রাখলে পরবর্তীতে নিজে নিজে ম্যাথ করার সময় ইজি হবে। তাহলে এই ফর্মুলা অনুযায়ী আমরা 2 ইন্টিগ্রেশনের বাইরে এবং 2 sin 5x cos 4x এর পরিবর্তে আমরা লিখতে পারবো sin a প্লাস b অর্থাৎ 5x প্লাস 4x প্লাস 4x মাইনাস sin a মাইনাস b অর্থাৎ 5x মাইনাস 4x ইন্টু dx। এখানে sin 5x প্লাস 4x কে লেখা যায় sin 9x মাইনাস 5x মাইনাস 4x কে লেখা যায় sin x ইন্টু dx। এরপরে একে ইন্টিগ্রেট করে দিলেই আমাদের প্রবলেমটি সলভ হয়ে যাবে। এখানে লেখা যায় 2 sin x কে ইন্টিগ্রেট করলে আমরা পাই মাইনাস cos x। সুতরাং sin 9x কে ইন্টিগ্রেট করলে আমরা পাবো মাইনাস cos 9x ডিভাইডেড বাই 9 এবং মাইনাস sin x কে ইন্টিগ্রেট করলে আমরা পাই cos x প্লাস ইন্টিগ্রাল কনস্ট্যান্ট c। পুরো প্রবলেমটি আমি আরেকবার সামারাইজ করছি। আমাদের সি নাম্বার প্রবলেমটা ছিল ইন্টিগ্রেশন অফ 4 cos 4x sin 5x। এটিকে আমরা একটু রিঅ্যারেঞ্জ করে লিখতে পারি 2 যেটি আমাদের ইন্টিগ্রেশনের বাইরে এবং 2 sin 5x cos 4x। এখন 2 sin x cos 4x এইভাবে লিখলে আমাদের প্রথম ফর্মুলা 2 sin a cos b এর সাথে রিজেম্বল করে। আমি আগেই বলেছি এ হলো আমাদের বড় অ্যাঙ্গেল এবং বি কে ছোট অ্যাঙ্গেল ধরলে আমাদের যে কোনো ওই 4টি ফর্মুলার মধ্যে যে কোনো একটি ফর্মুলাতে এই 3টি ম্যাথ পড়বে। তাহলে যেহেতু 2 sin a cos b এর ফর্মুলার সাথে রিজেম্বল করে, তো আমরা লিখতে পারবো sin a প্লাস b মাইনাস sin a মাইনাস b। তাহলে sin a প্লাস b এর বদলে লিখতে পারি 5x প্লাস 4x এবং a মাইনাস b এর পরিবর্তে লিখতে পারি 5x মাইনাস 4x।
তাহলে 5x প্লাস 4xকে লিখতে পারি সাইন 9x এবং 5x মাইনাস 4xকে লিখতে পারি সাইন x ইন্টু ডিএক্স। এরপরে সিম্পল ইন্টিগ্রেশন, সাইন 9xকে লিখতে পারি মাইনাস সাইন 9x ডিভাইড বাই 9 এবং মাইনাস সাইন এক্সকে লিখতে পারি কস এক্স প্লাস ইন্টিগ্রাল কনস্ট্যান্ট সি। তোমাদের জন্য একটি এইচডাব্লিউ ম্যাথ থাকবে। প্রবলেমটি হলো ইন্টিগ্রেশন অফ সাইন পি এক্স cos qx ইন্টু dx, যেখানে যেহেতু p এবং q কোনো রিয়েল নাম্বার নয়, সো এখানে বলা আছে p হলো q এর থেকে বড়। তাহলে এখানে যেহেতু p এবং q এর মধ্যে একটি রিলেশন দেওয়া আছে কে কার থেকে বড়, সুতরাং কে বড় এবং কে ছোট, এই হিসাবে তুমি ওই চারটি ফর্মুলাতে ফেলতে পারবা। এরপরে তুমি নিজে বাসায় চেষ্টা করো। কোনো ধরনের প্রবলেম হলে আমার ভিডিওর ডেসক্রিপশানে একটি মেল আইডি দেওয়া আছে, তোমরা নির্দ্বিধায় ওই মেল আইডিতে তোমাদের যে কোনো প্রবলেম নিয়ে আমার সাথে আলোচনা করতে পারো। আমাদের পরবর্তী 6 নম্বর প্রবলেমটি হবে 6a, ইন্টিগ্রেশন অফ cos স্কয়ার এক্স ডিএক্স। তবে চলুন শুরু করা যাক। সলিউশন, i ইকুয়ালস টু ইন্টিগ্রেশন অফ cos স্কয়ার এক্স ডিএক্স। আমরা একটি ফর্মুলা জানি, cos স্কয়ার 2x ইকুয়ালস টু আমরা লিখতে পারি 2 cos স্কয়ার এক্স মাইনাস 1। এই ফর্মুলাগুলো আমরা 1 নম্বর ভিডিওতে অলরেডি আলোচনা করেছি। এখন এই cos 2x কে 2 cos স্কয়ার এক্স মাইনাস 1 লেখা যায়। এটিকে একটু রিশাফল করলে আমরা পাবো 2 cos স্কয়ার এক্স ইকুয়ালস টু cos 2x, এই মাইনাস 1 ওই পাশে গেলে লেখা যায় প্লাস 1। সো এখানে লেখা যায় একটু রিশাফল করলে 2 cos স্কয়ার এক্স ইকুয়ালস টু cos 2x প্লাস 1। একে আরেকটু মডিফাই করলে আমরা পাই cos স্কয়ার এক্স ইকুয়ালস টু 1 ডিভাইড বাই 2 1 প্লাস cos 2x। এত কাজ কেন করা হলো? কারণ আমাদের প্রবলেমটি হলো ইন্টিগ্রেশন অফ cos স্কয়ার ডিএক্স। এখন এই cos স্কয়ারের পরিবর্তে আমরা 1/2 ইন্টু 1 প্লাস cos 2x এই ফর্মাটি বসাবো। তবে চলুন শুরু করা যাক। i ইকুয়ালস টু cos স্কয়ার এক্স এর পরিবর্তে হাফ অফ, যেহেতু হাফ হচ্ছে একটি কনস্ট্যান্ট তাই এটি ইন্টিগ্রেশনের বাইরে, তারপর লিখলাম 1 প্লাস cos 2x ইন্টু ডিএক্স। এরপর একে সিম্পলি ইন্টিগ্রেশন করলেই আমাদের প্রবলেমটি সলভ হয়ে যাবে। 1কে ইন্টিগ্রেট করলে আমরা পাই x এবং cos 2x-কে ইন্টিগ্রেট করলে আমরা পাই sin 2x ডিভাইড বাই 2 প্লাস ইন্টিগ্রাল কনস্ট্যান্ট c। প্রবলেমটি খুবই সিম্পল, শুধুমাত্র cos স্কয়ার এক্সকে ফর্মুলায় ঠিকভাবে ভাঙাইতে পারলে আমাদের প্রবলেমটি সলভ হয়ে যায়। তবে চলুন আমি আরেকবার সামারাইজ করছি প্রবলেমটি। আমাদের নোন ফর্মুলাটি হলো cos 2x ইকুয়ালস টু 2 cos স্কয়ার এক্স মাইনাস 1। একে একটু রিশাফল করলে আমরা পাই cos স্কয়ার এক্স ইকুয়ালস টু হাফ অফ 1 প্লাস cos 2x। এখন cos স্কয়ার এক্সের পরিবর্তে হাফ অফ 1 প্লাস cos 2x বসাইলে আমাদের প্রবলেমটি অলমোস্ট কমপ্লিট হয়ে যায়। যেহেতু হাফ আমাদের কনস্ট্যান্ট তাই একে ইন্টিগ্রেশনের বাইরে, এবং তারপরে 1কে ইন্টিগ্রেট করলে আমরা পাই x এবং cos 2x-কে ইন্টিগ্রেট করলে আমরা পাই sin 2x ডিভাইড বাই 2 প্লাস ইন্টিগ্রাল কনস্ট্যান্ট c। 6 বি নং প্রবলেম, ইন্টিগ্রেশন অফ cos স্কয়ার 2x dx। তবে চলুন শুরু করা যাক। সলিউশন, i ইকুয়ালস টু ইন্টিগ্রেশন অফ cos স্কয়ার 2x dx। এটিও আগের মতো সেম ফর্মুলা, যেহেতু x এর পরিবর্তে টোয়াইস x আছে সুতরাং সব জায়গায় অ্যাঙ্গেলের ভ্যালু ডাবল হয়ে যাবে। সো যেহেতু এখানে cos স্কয়ার x থাকলে 2x প্লাস 1 হতো, সুতরাং এইখানে হাফ অফ 1 প্লাস cos 4x হবে। আমি আবার বলছি, যেহেতু এখানে x থাকার কারণে এখানে টোয়াইস x হয়েছে, তাই এখানে 2x থাকলে অ্যাঙ্গেলটি ডাবল হয়ে হবে 4x। এরপরে একে সিম্পলি ইন্টিগ্রেশন করলে আমরা পাই হাফ, x-কে ইন্টিগ্রেশন করলে x, 1কে ইন্টিগ্রেশন করলে x এবং cos 4x-কে ইন্টিগ্রেশন করলে আমরা পাই sin 4x ডিভাইড বাই 4 প্লাস c।
আজকে ভিডিওটি অলরেডি অনেক লম্বা হয়ে গেছে, কিন্তু 6-এর প্রবলেম এখনও শেষ হয় নাই। পরবর্তী ভিডিওতে আমরা 6-এর আরও কিছু প্রবলেম নিয়ে আলোচনা করব। তাহলে আজ এই পর্যন্তই, দেখা হবে পরের কোনো ভিডিওতে। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ।